নমস্কার, সুপ্রভাত সবাইকে। সুন্দরবন ডায়েরির আরও একটি নতুন পর্বে অনেক অনেক স্বাগত জানাই। বাপের বাড়ির তৃতীয় দিন, আজকে তৃতীয় দিনের সকাল। তো সকালবেলা পর্বটা শুরু করলাম ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে। আর সৌরভ আমি নদী রাস্তার দিকে এসেছি, আর সোনামা ঘুমাচ্ছে। ও আজকে বেশ একটু ঘুমাচ্ছে ভালো। তো মা আছে, আমি বললাম ওকে দেখতে লাগো, আমরা একটু নদী রাস্তার দিক থেকে ঘুরে আসি। তো এই যেখানটায় দাঁড়িয়ে আছি সেই জায়গাটা আপনাদের অনেকেরই পরিচিত, দেখলেই বুঝতে পারবেন, কিন্তু দেখে চেনার উপায় নেই, সেই অবস্থা আর নেই। তো এদিক ওদিকে একটু ঘুরিয়ে আপনাদেরকে দেখাবো, সঙ্গে থাকুন, সম্পূর্ণ পর্বটা দেখতে থাকুন, আপনাদের ভালো লাগবে। আর যারা নতুন দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তো সাথে থাকুন। একটু ঠান্ডা লেগে গেছে সবার, এখন ছোট বড় সবার একই অবস্থায়, নতুন ঠান্ডা পড়ছে, একটু সর্দি কাশি জ্বর জারি প্রায় প্রত্যেক বাড়ি হচ্ছে। তো আমাদের তো সৌরভ আসন, ওদের তো কাশি ওষুধ নিয়েই এসছি। আর আমারও গলাটা খুসখুস করছে, একটু ঠান্ডা ঠান্ডা লাগা ব্যাপার কাজ করছে, শরীরটাও ঠিক নেই, মাথা যন্ত্রণা, মানে অনেক কিছু হালকা হালকা হচ্ছে। তো সব ঠিক আছে, অসুবিধা নেই, তার মধ্যেও এই ঘোরাফেরা করছি, খাওয়া দাওয়া সব মিলিয়ে মিশিয়ে চলছে ভালো। আমি দুটো জিনিসই প্রতিবার এসে চেঞ্জ লক্ষ্য করি। নদীটা ছোট হয়ে গেছে, আগে বড় ছিল, আর এই চরটা ছোট ছিল বড় হয়ে গেছে। ওই যে একদম একটুখানি নদী মনে হয় এইখানে, এই যে চর, এইটা ওই যে মাঝখানে যে সেরাটা, ওইটা শুধু এই সাইডের চর ছিল। এই চরটায় ছোট ছোট গাছ ছিল, এর মধ্যে দিয়ে মানে সব পুরো এরকম ছোট গাছ লাগানো হয়েছিল, কিন্তু যা ছিল এর নিচে দিয়ে মাছ কাঁকড়া ধরা যেত, নামা যেত। এখন এখান থেকে চরের এপাশ দিয়ে ওপাশে হেঁটে যাওয়া খুব দুষ্কর। তো এই যে একটা ঝোড়া এই চলে এসছে, এসে আর ওই চলে গেছে নদীতে। বাবু তো ক্যামেরাতে আছে, আমার সোনা পাখি কিরকম কি দেখাচ্ছে আমি জুম করে বলে দেখে নিচ্ছি। জুম করতে লাগবে না, নর্মালি দেখাও। তো এইখানে ছিল চরপাটা, মানে ওই যে নেট জালটা দেওয়া, আর এই চরে মাছ যা উঠতো জোয়ার বেলাতে তুলে দেওয়া হতো, সেই মাছ গিয়ে বাঁধতো। তো হাটে গেছিলাম, সেই হাটেও এই মাছ নিয়ে বিক্রি করতে। হাটে মাছ বিক্রি করার একটাই কারণ, ব্যাপারটা তো এরকম একদমই ছিল না যে ওই মাছ বিক্রি করতেই হবে, করেই বাজার করতে হবে, ব্যাপারটা এরকম না। কিন্তু এখানকার মানুষের জীবন জীবিকা তুলে ধরার জন্য আমার ওই কাজটা করলাম। কিন্তু কোনো রকম ভয় লজ্জা কোনো কিছুই মাথাতে আসেনি। আর আমরা তো এই কাজ, আমাদের যে কাজ, এই কাজটাকে খুব সম্মান করি, ভালোবাসি। কেউ যদি পাশ থেকে একটু উল্টোপাল্টা কথা বলে সেটাও খুবই খারাপ লাগে। তো কালকে যখন হাটে গেলাম, ওই জায়গাটার কথা দেখছি আর মনে করছি আমি এখানে বসেই বিক্রি করেছিলাম। অনেকটা মাছ নিয়ে গেছিলাম, ঝুড়ি ঝুড়ি মাছ উঠেছিল, মনে থাকবে। তো অনেকেই এখান থেকে তো মাছ ধরে, মাছ কাঁকড়া ধরে বিক্রি করে এখানকার মানুষের জীবন জীবিকা চলে, চাষবাস আছে। আবার কিছু মানুষের একেবারে মেন জীবিকা যেটা নদীর মাছ কাঁকড়া ধরা। আবার কিছু মানুষ আছে ভিন রাজ্যে কাজ করতে যায় সিজনে বছরে 1-2 বার, সেখান থেকে কিছু টাকা পয়সা সঞ্চয় করে নিয়ে আসে, তারপরে বাড়িতে টুকটাক চাষবাস, হয়তো 2-1 বিঘে জমি আছে এরকম। কিন্তু এখানে আলাদা করে যে কোনো কাজের ব্যবস্থা, কেউ অফিস যাচ্ছে কোথাও যাচ্ছে, সেরকম কিন্তু এই দ্বীপের মধ্যে সেরকম কাজের ব্যবস্থা নেই। আর তার মধ্যে কারু আছে পাড়ায় হয়তো একটা দোকান, বা কোনো মোড়ে দোকান, বাজারের উপরে একটু দোকান, এইরকম টুকটাক কাজ। তো এইভাবে মানুষের সংসার চলে, সংসার নির্বাহ হয়, জীবন জীবিকা এই একটাই পথ। আমাদের ওখানকার থেকেও এইখানটা ঢাল খুব, হ্যাঁ কেউ নামেও তো না। এই যে ঢালটা আমাদের ওই বাড়ির সামনে যেমন এরকম করে দেওয়া আছে, আমাদের ওখানকার মতো ফল টলে শুকাতে দেওয়া। তো এই চটটা দেখছি আর আমি ভাবছি যে কি হয়ে গেছে বলতে এটাই হওয়াটা স্বাভাবিক। সময় গেলে, দিন গেলে আস্তে আস্তে তো বাড়বে, বড় হবে, এটাই স্বাভাবিক। আমাদের ওইদিকটা চর ছোট হয়ে যাচ্ছে, এদিকে বড় হয়ে যাচ্ছে। এইটা পুরো ওই বাড়ি দিয়ে অতটা ভালো দেখতে পাচ্ছিলাম না। হ্যাঁ, ওই যে এখানে জলও আছে। এইখানে আমাদের জালটা দেওয়া থাকতো, আর ওই বাঁশ মোটা ওইখানটায় আরেকজনের দেওয়া থাকতো।
আর নদী ওই যে একদম কাছে ছোট্ট নদী। আর ওই দিক দিয়ে লাক্স বাগানের ওই দিক দিয়ে আসছিলাম বাবু, তখন মনে হচ্ছিল না যে একটা ড্রেন ছোট, এই নদীটা ওই দিকে চলে গিয়ে শুরু হয়ে গেছে। এদিকে ওই দিকের নদীগুলো একটু মোটামুটি বড় আছে, দুই দিকে ভাগ হয়ে গেছে যেটা মোটামুটি বড়। এই যে একটা জঙ্গল না, এই জঙ্গলের ওপারে মানে ভাঙাচোরা রাস্তা, জল উঠে যায় অবশ্য, তাই একটা রাস্তা আছে মাটি ভাঙাচোরা রাস্তা। তো ওই সাইড ঘুরে কখনো যেতাম, ওর ওপাশে গিয়েও জাল ফেলতাম বা এই দিক দিয়েও ঘুরে যেতাম। তো এখন ওই পাশ দিয়ে অনেকটা ঘুরে যেতে লাগবে, তো এক্ষুনি আর যাচ্ছি না, একেবারে নদীর কাছের রাস্তা ওইটা। তবে একটা কথা কি, এই যে ঘন জঙ্গলটা হয়েছে এইটা হয়ে ভীষণ ভালো হয়েছে। আর বাবু এই যে জায়গা দেখতে পাচ্ছ না, এসব সব কিন্তু ঘর বাড়ি ছিল। তোমার দিদাদের তাই ওইখানে ওই যেখানে রাস্তা গেছে ওখানে ছিল পুকুর, আর তারও এপাশে আরও বাড়ি ছিল, এপাশ দিয়ে বাড়ি ছিল, অনেক দূর পর্যন্ত ছিল। ওই একদম নদীতে চলে গেছে, সেই জায়গাতে একটা মাঠ ছিল, খেলার মাঠ, আমরা খেলছিলাম। আমার বাবু আর আমি এসেছিলাম, বুনুকে নিয়ে তো এই ফার্স্ট টাইম, প্রায় 1.5 বছর 2 বছর মনে হয় আসি না, অনেকদিন পরেই আমি আসলাম। মাঝখানে এসছি 1-2 বার, এখানে এসছিলাম, তারপরে ওই দোকানে হালকাতার সময় এসছিলাম। আমার বাবু সোনা বাড়ির দিকে যাচ্ছে। ঝাউ গাছগুলো বড় হয়ে যাওয়ায় বেশ সুন্দর এক দৃশ্য হয়েছে, একেবারে নদীর রাস্তা ধরে এ মাথা থেকে ও মাথা পুরোটাই একদম ওই যে ওপাশে RW ঘাট আছে ওদিক পর্যন্ত, খুব সুন্দর। ওই যে রাস্তার উপর থেকে সুর করে নেমে গেল ওই বাড়ি। আর এইখান থেকে এই যে ঢাল সব ধুলো গুঁড়ো পড়ে আছে, মানে ওই যে হাবজা ভেসে আসে না, জঙ্গলের ফল পাতা সব তুলে এক একজনের ভাগে ভাগে এই সব রৌদ্রে দেওয়া। এর মধ্যে আমার মায়ের ফলও থাকে, তো তুলে নিয়েছে, নেওয়ার পরে ওই নিচের দিকে ওই ধুলো টাইপের আছে। আর এইখানে কিছু ফল আছে দেখতে পাচ্ছি। এই যে নদীটা এখন জোয়ার উঠছে, তো ওই পাশের চরটা দেখুন কতটা দেখা যাচ্ছে। আর ওই যে বড় বড় গাছের গোড়াতে ছোট ছোট গাছগুলো উঠেছে, ওগুলোই আস্তে আস্তে বড় হয়ে যাবে, আর এদিকে চরও বেড়ে যাবে। এই যে সামনে গেওয়া গাছটা, এটা অনেক পুরানো গাছ, আমরা সে ছোটোর থেকে দেখে আসছি। আমাদের নৌকা বাঁধা থাকতো, তো নৌকাটা বাবা বিক্রি করে দিয়েছে। এখন এই গাছটা বাবার যখন আগে প্রথম আরেকটা নৌকা ছিল, তারপরে ওই যে পিন বাগদা ধরতে যাওয়ার জন্য বড় বড় জাল ছিল, সেই জাল নিয়ে যেত। এমনি টানা জাল যেটা আছে সেটাতে তো আমি দেখিয়েছি বা এখানকার মানুষজন করে, আর সেটা বড় নদীতে যেত, তো তখন ওই নৌকায় এনে এখানে বেঁধে দিত। এই গাছটা অনেক পুরানো গাছ, মনে হয় মরে টরে গেছে, গিয়ে আবার পাতা ছেড়েছে, মানে গতি খুব কম। একটা বাইন গাছ বড়। এটা একটা হুলো টাইপের হয়েছে, বেশ সব ছেলেদের আড্ডা দেওয়ার এক জায়গা, নির্জন নদীর পাড়ে, এপাশে ঘন জঙ্গল, নদীর জল হাওয়া, সুন্দর এক পরিবেশ, খুব ভালো লাগে। আমাদের সকালবেলা বাড়িতে উঠেই নদী রাস্তার উপরে উঠলে বিশাল বড় নদী, তারপরে অনেকগুলো জাহাজ, এই দৃশ্য। আর এখানে ছোট নদী একটা বয়ে যাচ্ছে, মাঝে মধ্যে নৌকা ভেসে যায়, বোটও যায়, লাক্সারি বোটও যায়। ভেতরের দিকে গেস্ট হাউস আছে ওই পাড়ে টাড়ে, সেখানেও লাক্সারি বোট যায়, সেগুলো দেখা যায় মাঝে মধ্যে। কিন্তু এখন বর্তমানে কিছু দেখা যাচ্ছে না, কিছু কিছু মানুষের জাল ফেলার চিত্রও দেখা যায়। সকালবেলা উঠে কি করবে, 2 কেমন জাল ফেলে নিয়ে গেল, তাতেই রান্না হয়ে গেল বাড়ির বাগানে সবজি তুলে। আমার ঠাম্মার হাঁস মুরগির ঘর অনেক পুরানো, ভেঙে চুরে যাচ্ছে, তবুও ওপরে ত্রিপল দিয়ে ঢাকা ঢুকো দিয়ে রাখা, এখনো বের করা হয়নি, ওর মধ্যেই খাবার দিয়েছে।
বড় এক সজনে গাছ, যখন হবে তো একদম চারিদিক দিয়ে ছড়িয়ে ছিটিয়ে। সকালে জল চলে এসছে, আর এইসব পাত্র ভরে রাখা হয়েছে, ব্যবহার হবে। পুকুরের জলও হয়, কিন্তু এই যেহেতু জল আসছে তো এই জল ব্যবহার করার জন্য ধরে রাখা হয়। এই আম গাছের সারি বেশ বড় হয়েছে, হচ্ছে এসব কলমের চারা না আঠি? ফাইন হয়েছে, কিন্তু বড্ড গায়ে গায়ে লেগে ফেলেছো। কেরা কার কেরা কার গার উপরে উঠেছে তার কোনো ঠিক নেই। হ্যাঁ হ্যাঁ, ওই যেখানে ওই ছাগল ঘরটা ওইখানেই তো পুকুর ছিল। আর এই মাটি কেটেছে ঘরে দেওয়ার জন্য। এই আম গাছগুলো তো অনেক বড় হয়, কে কার কার উপর উঠেছে, কিন্তু হয়েছে ভালো। ও এইখান থেকে যাবো জেঠিক বাড়ি। হাই না, সুপারি গাছগুলো লাগিয়েছে ভালো। তুমি হাঁটতে পারো না তো কি, কোনো জায়গায় যাও না? আমার জেঠার বাগান এখানে। ওটি ভালো আছো? যাওনি কেন? এই পশু দাঁড়া, তোর তুই সেদিন বাড়ি আসলি, তুই গেলি না কেন তাই বল। আমি তো জেঠা জেঠির কথা তাই তাই ও ওরে, তাই এই পালং শাক আর লাল শাক চাপ খুব তো। হ্যাঁ, খেয়ে পারলি হয় শুধু। দেখিস জ্যাঠাকে এই বাড়ি ঘর অন্যরকম ছিল সব। অজু আমরা অঞ্জুয়াড্ডি সব এই উঠোতে। যেটার 8 ঘন্টা রান্না খাওয়া এখনো খায়। এ বসু, তোর বাবা তো যা শুধু লাল শাক আর পালং শাক যেটা চাষ করেছে, ওটা ঘাট কবে বাঁধো ফাইন হইয়ে এই ঘাটে। এই পুকুরে সব একসঙ্গে চান করার অনেক স্মৃতি। তখন এই ঘাট ছিল না, এখানে একটা পেয়ারা গাছ ছিল। আছে তো দেখতে পাচ্ছি, সেই এই পেয়ারা গাছতলা সব একসঙ্গে জলে পড়বো, টানে টানে তুলতে পারবো না, ডেকে ডেকে ডালের তো গাছ এড়িয়ে সব এক জায়গায় চান করতে আসার একটা মজা আলাদা। বাড়ির পুকুরে হবে না, এক জায়গায় এসে তোলা যাবে না। আমার ভাই পচু ওটি চেয়ার বের করতে না, ওদিকে উঠে গেছে, শুয়ে আছে, তাই এদিকে এদিক গ্রামে একটু যাই। হ্যাঁ, ও যেটা ওই হাটকলার থেকে আর বিনা পানির মাঝখানে নদী রাস্তায় ওখানে লজ, ওইখানে আসি এখন। আর তোমার একটা জায়গা নেওয়া হয়েছে, ঘরটার বাঁধা হবে। ঘর ওইভাবে আছে, একটা জায়গা নেওয়া হয়েছে, সেখানে একটু পাখার ঘরটা বাঁধা হয়। হ্যাঁ, সব আমরা এক জায়গায় থাকি, লজের যেখানে থাকি এক জায়গায় থাকি। দেখিস? হ্যাঁ হ্যাঁ, দেখলে বাহ। হ্যাঁ হ্যাঁ, হাটকলাতে ওই নদী রাস্তা ওই দিকে। হ্যাঁ হ্যাঁ, বিরাট চিংড়ি মাছ মারে তো রাফি মাসে, আর বলি দে। হ্যাঁ হ্যাঁ, পুকুরে প্রচুরটাই এখন শরীর মোটামুটি ভালো যাচ্ছে।
হলুদ কি রস খাবি? না না তাই বা ভালো খা। চোখ অপারেশন হলো, হ্যাঁ তারপরে হাত ভেঙে গেল, এই হ্যাঁ শুনলাম তো, শুনি তো। 3 বার অপারেশন করা, এই কিন্তু আমরা ফাড়া এটা। যেটার কচুরমুখী সাইজ একদম মোটা মোটা। আচ্ছা এই কচুরমুল গাল চুলকায় যেটা? না না, কচুরমুখী বলতে কচুর যেটা সারাদিন বাগান বাড়ির এই দফায় কাজ। দুটো খাইয়েছো যেটা? সকালে কি খাইতেছে? ওই রুটি কড়া সাঙ্গা তুলে দিচ্ছে। কড়া চাংড়া মানে গলা রুটি? যেটার এই আটার রুটি খাওয়া গুড় টুট দিয়েছে সঙ্গে? মধু নিচ্ছি, মধু নিচ্ছি। তাহলে ওইসব না দিলে একদম খাবো না। যেটার গুড় চিনি খাওয়া তো জানি। এসু তা আমি যাচ্ছি, তোরা যাস ঘুরে আসিস। ওইটি ঘুরে আসবো মানে যাস কোনে? এই কচুরমুখ হ্যাঁ 20 তারিখে যাওয়ার ডেট, কিন্তু পুড়িয়ে খাবা? টাকা পয়সা দিয়ে কি হয়? লাগে। ভালো তো, ওই প্রচুর মূলও গলা না ধরলেও ভালো। আমার কচুরমুখী ওই মুরগি কচুরমুখী ঝোল করলে আর বুঝে যায়। বড় মাছদের আনতে। মাছ আগের দিন পুকুরি মাছ আছে যেটি? আগে নদীর মাছে বেশি ভাল লাগে। বুঝলি, হ্যাঁ এর 1 কিলো ধনে মাছ আর তার বাই নিচ্ছি। তা বিলিবিতে মাছ নিয়ে যাচ্ছে কেন? আচ্ছা লোক আছে। যা কিছু হয় তা সারে না। সারে না। যেটি নিম পাতা দিচ্ছে, ও নিম পাতার হলুদ খেয়ে খাবে। ওই ছাড়ে না ও। মঞ্জুয়াডিরা অনেকদিন আসে না বোধ হয় না? কতবার কালকে কালকে কখন আসলো? কালকে আসেন, কালকে গেলি তাই বলো? কালকে রাইলি তো আমি আওয়াজ পাবো না, আমি দেখা করবো না। জব কাটার পারবে না, তাই ওরা ওই জব কার্ড নাই এই এখনকার সেই জব সব কার্ড, সে কাটা জমা দিয়েছে। দিয়ে হলো। তা বলতে ওর শাশুড়ি বাড়ি থাকতে জব কার্ড করতে হয় না, ও করতে হয় না। এখন গিয়ে দেখে বলতে জায়গা বন্ধ যায়নি, গিয়ে দেখে যে শুধু শ্বশুরের নাম দিয়ে আর ইগো কার নাম নেই। প্রচুর নিম পাতাগুলো গালে দেয়, আমি ওইটা দেখবো। তিতু তিতু লাগে না? হ্যাঁ লাগে, কিন্তু খেতে ভালো, খাওয়া উচিত, খাওয়া। আমার সজ্জাটিটা নাই বসেছিল, তা যেতে পারিনি কোনে ওই জায়গায়। আমার বাড়ি যায়নি, পরেশকা ওরা যাবে, আর ওরা যাবে মোড়ে নাই বসে রয়েছে। এইবারে পরেশকা রাত হয়েছে আর যায়নি, তো এরা দুজন আর যায়নি। সজ্জাটি কালকে মই এনে ময়ের গলায় হার পরিয়ে দিলে দেখলাম। আমি বলছি তোমরা গেলে না বলে আমরা বেরিয়ে যেতে পারিনি। গেল তা আমি কাছে বাড়ি আসছে, ও আর ওরা তো এখন মেয়ের বসে বাড়ি আসলো। যায়নি, ও কাকা যায়নি বলে ওরা আর যায়নি। আমার ভুল হলো, ওইটা হারিয়ে যাচ্ছে হাঁটার জন্য। তা আমার তা ওরা যাচ্ছে, তা যা। ভালো তো সব এক জায়গায় গেলি। এসু তা তুই এমনি যদি সম্ভব হয় ঘুরে আসিস, এর মধ্যে শরীর ঠিক হলে। যাবো না, আমি তো তোকে বাড়ির ঠিকানা বের করলাম প্রথম। হ্যাঁ আমি ওই এক দোকানে সিগারেট কিনতে গিয়ে দেখি তালিম সাহেব বুঝি যায়, তালিম সাহেব ভাই এটা উড়ি। না না তখন দেখতে পাতাম, না না এখন তাই তো হঠাৎ আমি জানি পিয়ালি পিয়ালি তুই কেনা আসে কেনা জানে। তারপরে বলছে তুমি পশু না, আমি তুই তালিম সাহেব ভালো হতো তো। প্রচুর তো সবাই। ঘরের পেছনে মান কচু গাছ, ওদিকে কান্নার আওয়াজ পাচ্ছি। এবার যাচ্ছি, অনেকক্ষণ বসে কিন্তু গল্প করে যাচ্ছি। ওটা ওদিকে কান্নাকাটি জুড়েছে, যাচ্ছি। তো তো দুজন বাগান করছে দেখলাম, ওই জন্য আর এদিকে ঢুকলাম না। করো, বিরাট আম গাছ হয়েছে সব, এত আমের চাপ। করো, গুড মর্নিং। ও সোনামা গুড মর্নিং, ওটো। একবার একটু শব্দ করে তুমি চুপ হয়ে গেছো, ওটো। বারান্দায় কে খেলা করবে? ঘুম ভালো হয়েছে মা? ঘুম ভালো হয়েছে? মাথায় টুপি দিলে তা প্রচুর ঘেমে যাচ্ছে, ওই টাওয়েলটা ঘুরিয়ে দিয়ে দিয়ে রেখেছিলাম। ওটো এবার নাকি? তুমি এতক্ষণ ঘুমাও না তো সকালবেলা? উমা ওই হালকা টাওয়েল দিয়েছিলাম ওই দিক দিয়ে ঘুরিয়ে। কেমন তাকিয়ে আছো? ওঠো মা ওঠো,
ওটা আমরা বেরু যাব, ওই পাশে ওই মামাদের বাড়ি যাব। যাবে না বলে গেছিল কালকে। ওই বৌদি ওই দাদাক বাড়ির দিকে একটু যাব। হ্যাঁ যাবো একটু। তুই শুনো উঠো, কিচ্ছু বলছে না। সবাইকে গুড মর্নিং বলো। দাদা এবারে আসছে তোমাদের। ওটা তুমি খাও সৌরভ, তুমি খাও, আমার খিদে পাইনি, এখন খাবো না। হে মানু, গুড মর্নিং। শুধু তাকাচ্ছে দেখো কিরকম করে। গুড মর্নিং। বাবু থাকো, শুয়ে থাক, আর একটু ঝামেলা করুক, মানে ওঠার জন্য হোক। গুড মর্নিং। কি হচ্ছে দিদার কোলে? আমি তোমার রেখে বেরু করতে গেছিলাম, তুমি দেখে বেরু করতে গেছিলাম। খাওয়া দাওয়া হয়ে গেছে? দিদার বাড়ি এসছো, দাদুর বাড়ি এসছো, একটু দিদা যা পরিষেবা দিচ্ছে তুমি সেইটা নাও। মায়ের একটু ছাড় দাও হালকা করে, নাহলে মা পারবে কি করে? নামবে নাকি মা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। বাবার সঙ্গে কথা হয়েছে সকালে? ফোন করেছো? বাবা বলেছো? রাত্রে বলেছিল। কি গো, নামবে। ও তোমার ভাত খেয়েছো? তাহলে আমি একা বাকি এখন খাবো এবারে। আর মানু, মানু কথাটা ভুলে যাচ্ছ কেন? চলো খেয়ে নি, আবার পাড়ায় বেরু করতে যাবো। বাবুর এদিকে কি ব্যাপার? বসে আছো দোলনাতে? দোল খাচ্ছে কেমন দেখো। তোমার দোলনায় বসেছে, ভাল লাগছে বাবু? খেয়েছো তো ভাতটা? ঠিক আছে আমি এবার খাচ্ছি। মানু কি দেখছে এদিকে? কি দেখছে? কি দেখছে? মানু, মানু।